কাছে অনেক টাকা থাকে, ছাগল বেচা টাকা, মুরগি বেচা টাকা, মুরগির ডিমই তো এরা মাসে মানে বছরে মনে হয় 20,000 টাকার মুরগির ডিম বিক্রি করে নাকি গো। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, যদি শিয়ালে মুরগি খেয়ে নেয় তো শিয়ালেরও 14 গোষ্ঠীর গাল আপনার নাম ভুলিয়ে দেবে, এ হচ্ছে ব্যাপার। আতাউর রহমান বাকি কাল দেবেন 1000, এটা একজন দিলেন বেনামে 500, তাহলে দেখে 3টা হলো, তাহলে 18 আর 3 কত হলো গো? 21। আর লাগবে 9টা, আর লাগবে 9 জন, 9টা বস্তা সিমেন্ট বেনামে দিল এটা। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু চট করে চলো। এই দেখেন চলে আসছে, এই দেখেন হাতটা, নামটা লিখেন। জি তাহসিন, আরেকটা একটা দিয়েছেন। আচ্ছা দেখেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যোগ্য বাবার যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য সন্তান, আলহামদুলিল্লাহ। আপনারা যে দান করছেন কবরে ইনশাআল্লাহ পৌঁছাবে, আল্লাহ যেন পৌঁছে দেন। ওইদিকে 2, এইখানে 3, তাহলে 2 আর 1 3, আর ওইদিকে হয়েছিল 21, 21 আর 3 কত হলো? 24, 21 আর 3 24, আর মাত্র 6টা বস্তা সিমেন্ট। তাহলে ইনশাআল্লাহ দোয়া করে দেব। মা বোনদের দিক থেকে কিন্তু এখনো একটা বস্তা সিমেন্টও আসলো না। যদি না আসে এমন দোয়া করবো মুরগি সব শিয়ালে খেয়ে নেবে আপনারা, তখন ডিম বেচাবেন কি করে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না মা ভালো দোয়া করবো আপনাদের জন্য ইনশাআল্লাহ, ভালো দোয়া করবো। একটু চট করে চলে আসুন, আর মাত্র 6টা, দোয়া করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। হুজুর বসে আছেন, বসিয়ে রেখে বেশিক্ষণ লম্বা চড়া আলোচনা রাখা শেষ হবে না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পাখির কথাটা শুনবেন তো। আর তো 8টা বাকি আছে, 6টা বাকি আছে, তো চট করে একটু দিয়ে দেন না, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু চট করে চলে আসুন, 6টা আর মাত্র লাগবে। তাহলে পাখির কথাটা বলে দিচ্ছি, তবে শুনুন পাখির কথাটা, যত সময়। আব্দুল মজিদ 3 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 3টে হয়ে গেল, আর লাগবে 3টে। সাদেক আলী 2 বস্তা দান করেছেন, আল্লাহ যেন দানকে কবুল করুক। লাগবে কটা? এই দেখেন সমন্দর কা পানি সুখতা নেই, দাতা কা হাত কবি রুখতে নেই। আবুল কালাম 3 বস্তা, আবুল কালাম 3 বস্তা, 29 আর 3 কত হলো? 32। নারে তাকবীর, নারে রিসালাত, 32টা হয়ে গেল। আমি বলেছি 30টা হলে দোয়া করে দেব, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যখন কেউ মারা যায়, বাবা মা আত্মীয় স্বজন এরা যখন মারা যায়, আমরা তাদের জন্য কোরআন খানি দোয়ার ব্যবস্থা করি, আলেম ওলামাদেরকে নিয়ে বাবা মার জন্য দোয়া করি। 40 দিনের দিন করি না, করে কি করি না? তাহলে 40 দিনের জন্য দোয়া করি। আজকেও আমি দোয়ার জন্য আপনাদের কাছ থেকে চাইছি। তো 30টা হলে দোয়া করব বলেছিলাম, তো যাক 32টা যখন হয়েই গেল, তাহলে আর 7টা না 8টা লাগবে, 8টা হলেই তো 40টা হয়ে যায়, তাই না? তাহলে ইনশাআল্লাহ 40-এর একটা বরকত আছে না? 40-এরও বরকত আছে। হযরত নূহ আলাইহিস সালাম কাশতি ছিল 40 দিন, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটেও ছিল 40 দিন। এমন করে করে অনেক 40 দিনের বরকত আছে। তো এই 40 দিনের বরকতকে নিয়েও আমরা দোয়া করব মাত্র 8টা, তাহলে একটু আমি দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। চট করে চলে আসুন, পাখির কথাটা শুনে নি, যেহেতু 30টা হয়ে গেছে আর একটু সময়। যাই হোক, ওই পাখি মালিক গিয়ে বলেছিল, হে পাখি তোমাদের কি মায়া হয় না? আমি খাঁচার মধ্যে বন্দী, আমারও তো ইচ্ছা হয় আমি তোমাদের মতো খোলা আকাশে ঘুরে বেড়াবো, আমি তোমাদের মতো যেটা ইচ্ছা সেটা খাবো, আমি তোমাদের সঙ্গে মিলেমিশে চলবো। কোনো ব্যক্তিকে যদি ঘরের মধ্যে বন্দী করা হয়, যারা জেলের মধ্যে আছে, সাধারণ মানুষের সঙ্গে ঘুরে বেড়াতে পারে না, তারাই বোঝে জেলে থাকার যন্ত্রণা কতটা। ওরে আমার দরদী, এই কথা যখন ওই 1000 পাখির মধ্যে বলেছে, ওই পাখিদের মধ্যে থেকে একটা পাখি যেন জমিনে পড়ে ধড়পড় করতে করতে যেন মারা যায়। যখনই
ওই তোতা বা নিজের তোতার কথা গাছের তোতাদের সঙ্গে বলল। একটা তোতা মাটিতে যেন পড়তে পড়তে মরে গেল। কথা বুঝতে পারলেন? তো মরা পাখি হয়ে গেল, এই দৃশ্যটা দেখলো। আর তার নিজের পাখি বলেছিল, আমার মালিক যেটা আপনি বলবেন, বলার পরে যেটা ঘটবে সেটা এসে আমাকে বলবেন। কথা বুঝতে পেরেছেন? সেটা এসে আমাকে বলবেন। তো এবার মালিক বিগত 1 মাস পর বাড়ি ফিরে যাওয়ার পরে তার পাখিকে বলছে, পাখি তোমার বার্তা আমি শত শত পাখির মধ্যে বললাম, তো শত শত পাখির মধ্যে একটা পাখি ধড়পড় করতে করতে পড়ে মারা গেল। বেনামে একজন দিয়েছেন 500, যাক আর 7টা হিসাব মনে রাখবেন, আর মাত্র 7টা। কথা বুঝতে পেরেছেন? একটু চট করে চলে আসুন। ওইদিকে সিরিয়াল ভাঙার মতো আর কেউ হলো না গো, সুবহানাল্লাহ। 10-এর সিরিয়াল ভাঙার মতো প্লেয়ার আমি নাকি শুনলাম এই গ্রামে 20,000 25,000 দেওয়ার মতো মানুষ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষ আছে বলছে মানে কি আল্লাহ তাকে দিয়েছে, ঠিক না? আল্লাহ দিয়েছে, আল্লাহ আপনাকে দিয়েছে, আপনিও আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ আপনাকে আরো দেবে। আরেকবার 20 দিয়েছেন, এইবার 25 দেন, আল্লাহ আপনাকে এত বরকত দেবে, সামনে বার যেন আপনি 30 দেওয়ার আপনার সমর্থ হয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই বিষয়ে রাখতে হবে। তো যখন তার নিজের বাড়ির পাখির মধ্যে বলল, সঙ্গে সঙ্গে বাবা এই খাঁচার মধ্যে এই পাখি যেন ধড়পড় করতে করতে খাঁচার মধ্যে মারা গেল। হে বাবাজি সোনাবাড়ি গাবার ওই জায়গাতে বিদেশে যখন বলেছিল 1000 পাখির মধ্যে ধড়পড় করতে করতে মারা গিয়েছিল, ওই কথা তার নিজের পাখিকে যখন বলেছেন, নিজের পাখিটাও ধড়পড় করতে করতে মারা যায়। কোনো বিষয়টা বুঝতে পারলো না, অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল যে এই পাখির কথা আমি বিদেশে গিয়ে বললাম, ওখান থেকে একটা পাখি মারা যায়। ওই পাখির কথা এই পাখিকে এসে বলি, তো আমার তোতাও মারা যায়। এর মধ্যে রহস্যটা কি, বিষয়টা কি জানো? যা বলবো বলবো না ছেড়ে দেবো? একজন ব্যক্তি 200 টাকা দেন, বলে দিচ্ছি। 100, 2 জন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন একজন ব্যক্তি 200 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। এই দেখেন একজন চাইলাম কত ঝুলিয়েছে, দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, একজন বললাম 2 জন, উনিও দেবেন 200। হ্যাঁ, একটু নামটা লিখে নেন, নগদ দেবেন নাকি গো? সুবহানাল্লাহ। যাক 2টা পাখি মরেছে তাই 2 জন দিয়ে দিল নাকি গো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি ওই গাছে যতগুলো পাখি বসেছিল ধরলে তো তার বিপদই হয়ে যেত। সুবহানাল্লাহ। যাক সুবহানাল্লাহ বিহামদিহি। এবার বিষয়টা কি? আচ্ছা, খাঁচার মধ্যে পাখি মারা গেল, মরা পাখির আর কোনো মূল্য থাকে? কথা বলে না কেন? মরা পাখি পুষবেন? মরা পাখি খাবেন? খাবেন না, পুষবেন না। জি, সিমেন্টের বস্তার একটা নাম, হ্যাঁ, সাগরা বানু 1 বস্তা সিমেন্ট। এই দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কটা হলো তাহলে মনে আছে? হ্যাঁ, সুবহানাল্লাহ। আর কটা লাগবে? 6টা লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 6টা হলেই ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। প্রাণ খুলে দোয়া করব যদি 6টা পুজে যায় ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? যাক সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এইবার পাখিটা মারা গেল। মরা পাখির কোনো দাম থাকে না রে। মরা পাখি তো দূরের কথা, মানুষ মরে গেলেই ওর কোনো মূল্য থাকে না, আর কোনো মূল্য রাখে না। মরে গেল মানে তাড়াতাড়ি করে তাকে কবরে ঢুকিয়ে দাও, তাড়াতাড়ি করে। যদি বলে যে সকালে মরেছে রাত্রে জানাজা হবে, কেন এত দেরি করে? মানুষের কাজ নাই, বাড়ি যাবে, আপন আপন কাজ করবে। আজকে বললে কালকে 2 দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মরা পাখির কোনো দাম নাই। পাখিটাকে এইভাবে মালিক ধরলো, খাঁচার মধ্যে থেকে বের করলো। মরা পাখি তো ফেলে দিতে হবে নাকি? ফেলে দিতে হবে। তো মরা পাখি এবার যখন দূরে ফেলে দেবে, হাত থেকে যখন ছেড়েছে, সঙ্গে সঙ্গে আবার উড়তে উড়তে চলে গেছে। সঙ্গে সঙ্গে উড়তে উড়তে চলে গেল। উড়তে উড়তে গিয়ে গাছে, ওর সামনে একটি গাছের ডানায় যেন বসেছে। হে বাবাজি সোনাবানি কামার, মালিক অবাক হয়ে গেল। এইবার মালিক যেন জিজ্ঞাসা করতেছেন, তো তারে তুমি আমায় বলো না, তুমি মরার বাহানা কেন করেছো? তুমি দেখছি মরো নাই, তুমি মরার বাহানা কেন করলে? এখন তুমি আমায় সত্যটা বলো, কারণ তোমায় আমি আর ধরতে পারবো না। ওই তোতা তখন বলতেছে, আমার মনিব, না আমি এইখানে মারা গিয়েছিলাম, না আমার বন্ধু যেইখানে আপনি ওই কথা বলেছিলেন, না ওইখানে ওই পাখিটা মারা গিয়েছিল। যে গাছ থেকে
পাখি পড়ে মারা গিয়েছিল, না সে মারা গিয়েছে, না আমি মারা গিয়েছি? মোহাম্মদ ইসহাক তিনি দিয়েছেন 1000। আল্লাহ যেন দানকে কবুল করেন। যাই হোক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসহাক আছে, মুসাহাক নাই গো আপনাদের এই গ্রামে? মুসাহাক নাই? সুবহানাল্লাহ। এই গ্রামের নামে নাম মিলিয়ে মানে নাম রাখে না নাকি গো? অন্যান্য দিকে নামে নাম খুব মিলিয়ে রাখে, বুঝলেন? বাবর, আকবর, আজাদ, মুজাদ, অনেক নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে যাক, এগুলা তো ভালো নাম, এগুলা তো ভালো নাম। মানুষ তো এমন নাম রাখছে, আদা, পটল, মরিচ, পেঁয়াজ, নামের কোনো শেষ নাই। হ্যাঁ, আমাদের ওইদিকে একজনের নাম আছে ঘুগিরি, এগুলোর নাম হলো পটল, এগুলোর নাম হলো। সুবহানাল্লাহ। নাম রাখবেন, আলিম ওলামা ইমামদেরকে জিজ্ঞেস করবেন, ভালো ভালো নাম রাখবে। এখনকার মা বোনদের নাম রাখার বিষয় বলা যাচ্ছে না কেন? হুজুরদেরকে বলছে, ফোন করছে, হুজুর এমন একটা নাম রাখেন হাদিসেরও হবে, আবার একটু মডার্নও হবে। হাদিসেরও হবে, আবার একটু মডার্নও হবে। আচ্ছা, এটা হয়? আলো আর অন্ধকার এক জায়গাতে থাকতে পারবে? কখনো পারবে না। তুমি মডার্নও নেবে, আবার হাদিসও নেবে। কথা বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ। এটা হয় না। হাদিসের নাম কত সুন্দর সুন্দর নাম আছে, এইসব নাম রাখবে না। হ্যাঁ, তো যাই হোক, নাম যদি রাখতে হয় ভালো ভালো নাম রাখবেন। তবে এইদিকে মিলিয়ে মিলিয়ে নাম মনে হয় না এগুলো। যাক, সুবহানাল্লাহ, থাকলে ভালোই হতো। তবে দিক থেকে ইসহাক নাকি? ইসহাক দিয়েছেন 1000। বড় কটা তাহলে আর 5টা লাগবে নাকি? সুবহানাল্লাহ, 5টা লাগবে। এমন তো অবস্থাতে আপনি উনি দিচ্ছেন নাকি, কি ব্যাপার? 4টে লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমীরুল 1 বস্তা। 5টা বলে যখন দিয়েছিলাম বাবা বললেন কেন গো? সুবহানাল্লাহ। এই দেখেন, আর 3টা লাগবে। সমীরুল দিয়েছেন 1 বস্তা, তাহলে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দরদি এমন তো অবস্থাতে ওই পাখি তখন বলতেছে, না ওইখানে মারা গিয়েছিল, না আমি মারা গিয়েছিলাম, তবে তুমি বাহানা কেন করলে? তুমি মরার বাহানা কেন করেছো? মালিক জানতে চাইছে, পাখি তুমি মরার বাহানা কেন করলে? তখন পাখি বলতেছে, আমি এই মরার বাহানা কেন করলাম? পাখি কারণ বলছে যে আমি কেন এই বাহানা করলাম। কারণ বলছে, কারণটা কি? নজরুলের নামে 3 বস্তা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে হয়ে গেল নাকি 40টা? হ্যাঁ, একটা বাকি আছে। দেখা যাক কার ভাগ্য ভালো, শেষ ভালো তার সব ভালো। শোনো মুসলমান, শেষের বেলাতে দেখি কে করে 1 বস্তা সিমেন্ট দান। আব্দুল গনি 3 বস্তা সিমেন্ট করেছে দান। নারে তাকবীর, নারে রিসালাত। 40টা তো পার হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, হ্যাঁ, হুজুরও বসে আছে। 40টা পার হয়ে গেল। কটা হলো? 42টা নাকি? সুবহানাল্লাহ। 42টা যখন হয়ে গেল, যাক 8টা না, আর মাত্র 3টা দেন, তাহলে 45টা হোক অন্তত পক্ষে নাকি? সুবহানাল্লাহ। 45টা হোক, তাহলে হয়ে যাবে। একটা টাটকা হিসাব থাকবে নাকি, বলুন তো? একটা টাটকা হিসাব থাকবে, না যদি আবার ক্যালকুলেটর বার করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো একটু চট করে চলে আসুন। 3 বস্তা, তাহলে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আর যদি আবার ধরি লম্বা করে, তাহলে তো আবার বেড়ে যাবে। কথা বুঝতে পেরেছি? তো আর বেশি লম্বা করে ধরা যাবে না। তো একটু তাড়াতাড়ি করে চলে আসুন। আর মাত্র 3 বস্তা। মা বোনদের দিক থেকে কিন্তু আসছে না, মা বোনদের দিক থেকে কিন্তু আসছে না। একটু চট করে চলে আসুন মা। আর কত টাকা রাখবেন কাছে? লোকের ভান্ডার, যুব সাথী, ভূমিহীন, আবার নাবিউল 3 বস্তা, নাবিউল হক 3 বস্তা। নারে তাকবীর। মজিউর হাজি 3 বস্তা। হাজি সাহেব মানুষ 3 বস্তা সিমেন্ট দিয়েছে। কই গো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, নাম সানোয়ারা 1 বস্তা। 1 আর 3 3 6 7। তাহলে ওই দিকে কত হয়েছিল? 42 না গো? সুবহানাল্লাহ। 42 আর 7 কত হলো? 49। তো 49 হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেছিলাম 40-এ আমরা খাতনা মিলাদ করি, তার জন্য আমি 40 হলে দোয়া করে দেব। কেন? আমি 30টা ধরেছিলাম, রোজা রেখেছিলাম 30টা। তো শুধু রোজা না, রমজান মাসে কোরআনও নাজিল হয়েছিল 30 পারা। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়ি কয় পারা গো? কোরআনের প্রতি আমাদের ঈমান আছে না নাই? কোরআন 30 পারা, রোজা 30টা। এক মাসে যে 30 কত হলো? 60। তাহলে যদি আমাদেরকে দোয়া করতে হয়, কোরআনকে ছেড়ে কেন দোয়া করব? ঠিক না? কেন দোয়া করব? তাহলে 60 পূজা তোলে লাগবে কটা? ইচ্ছা আছে? একটু চট করে 11টা মাত্র চলে আসেন। এইরকম করে হাজি সাহেব গুলো এই গ্রামে কই গো? গ্রামে হাজি সাহেব আছে মনে হচ্ছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু চট করে চলে আসুন, একটা নাতে রাসূল পড়বো। তারপরে আমি যেটা বললাম যে পাখি কারণ বলছে, যে কি কারণে ও বাহানা করলো, কারণটা বলবো। 100 টাকা, 100 টাকা, এই দেখেন পকেটে হাত দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 টাকা দিন, ইনশাআল্লাহ বলে দেব। বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা নবীর দিদার পেতে চাই কি চাই না? যারা যারা দিদার পেতে চাই দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। পিছন থেকে হাত উঠছে না কি ব্যাপার? দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই যে সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর 11টা মাত্র চলে আসবে, আসলেও দোয়া হবে, না আসলেও দোয়া হবে, যেহেতু আর মাত্র 1 থেকে 2 মিনিট। তারপরে আমি হুজুরকে মাইক দিয়ে দেব, যদি দোয়া নেওয়ার প্রয়োজন হয় ইনশাআল্লাহ। একটু চট করে চলে আসুন, শেষ বেলা তার ভাবার কোনো প্রয়োজন নাই। আরে আছে টাকা তো দিয়ে দেবো ইনশাআল্লাহ। বাবার জন্য, মায়ের জন্য, যার জন্য ইচ্ছা তার জন্য দান করবেন। সবার জন্য কিয়ামত পর্যন্ত যারা মারা যাবে, যারা মারা গিয়েছে সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। তবে শুনুন, ওই পাখিটা এইবার বলতেছেন আরেক বস্তা রমজান নাকি গো? রেজাউল, রেজাউল, সুবহানাল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, রেজাউল আরেক বস্তা দিয়েছেন। তাহলে লাগবে কটা? 10টা। সুবহানাল্লাহ। আর 10টা মাত্র, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। দুইটা দুইটা করে 5জন ব্যক্তি দিলেই তো হয়ে যাবে। মা বোনদের দিক থেকে কিন্তু আসছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বোনদের দিক থেকে আসছে না, একটু চট করে চলে আসুন। হ্যাঁ একটু চট করে চলে আসুন। মা বোনরা স্বামীর পকেট মেরে টাকা নিতে পারবে কি পারবে না? হুজুরের কাছে জেনে নেবেন। হ্যাঁ তারপরে ইনশাআল্লাহ টাকা পাওয়া যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শারিকুল একবার দিয়েছে না? 5। সুবহানাল্লাহ। শারিকুল একবার দিয়েছে, ওটাই না, এটা আবার 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 সুবহানাল্লাহ। শারিকুল 5। নারে তাকবীর, নারে রিসালাত। শারিকুল 5 বস্তা সিমেন্টের দাদা বলুন জিন্দাবাদ। এই দেখেন, লেলো উসি সে जो देखो से। হে বাবা জি, আবার পাখি তখন বলতেছেন, মনিব, আমি ওই পাখিকে যখন এই বার্তা দিলাম, ওই পাখি নিচে জমিনে মরে নাই, মরে নাই, মরার অভিনয় করেছে, মরার অভিনয় করেছে। আর আমাকে এটা বোঝাতে চেয়েছে পাখি, খাঁচার মধ্যে আছো, আমি মরি নাই, কিন্তু হাকিকাতে মরার পূর্বেও একবার মরে গেলাম। তুমিও মরার পূর্বে একবার মরে যাও, দেখবে খাঁচা থেকে আজাদ হয়ে যাবে। আমি পাখি, ওই পাখি আমায় যেই বার্তা দিল, আমি হাকিকাতে মরি নাই, কিন্তু মরার পূর্বে একবার মরে গেলাম। তামতু কাবলাল মাউতি, মৃত্যুর পূর্বে একবার মরে যাও। এটাকে কেন্দ্র করে কিতাবের মধ্যে আসছে, ওই পাখিটা একবার মরার পূর্বে যখন মরে গেল, তখন মুনিব খাঁচা
তার মধ্যে থেকে বের করে দিল। আর পাখিটা বলতে চাইছে এটা যখন আমি মারার পূর্বে একবার মরে গেলাম, তখন আমি আজাদ হয়ে গেলাম। এ দরদি আমরা মুসলমান, মরার পূর্বে আমাদেরকেও ওই রকম মরে যেতে হবে। ওই রকম মরে যাওয়া মানে হলো আমাদের যে নফসানি খয়সাত আছে, আমাদের যে নফসানি খারাপ আপনার অভ্যাসগুলো আছে, সেগুলো আমাদেরকে বাদ দিতে হবে। সেই খারাপ ইচ্ছাদেরকে কুরবান করে দিতে হবে। নিজের নফসের প্রতি নিজেদেরকে কন্ট্রোল নিয়ে আসতে হবে। নিজের শরীর যতই চাক আমরা জেনা করব, যাওয়া যাবে না। যতই চাক মদ পান করব, যাওয়া যাবে না। যতই চাক আমরা মেলায় ঘোরাফেরা করব, যাওয়া যাবে না। নিজের নফসকে খারাপ কাজ থেকে বিরত রাখুন। নিজের নফসকে মৃত্যুর পূর্বে একবার যদি মেরে ফেলতে পারি, তাহলে আমাদের খারাপ কাজগুলো মেরে ফেলা হলো। আর তাহলে শুধু ভালো কাজ আমাদের মধ্যে থাকবে। আর যার মধ্যে ভালো কাজ থাকবে, ভালো কাজ হলো নামাজ পড়া, ভালো কাজ হলো রোজা রাখা, ভালো কাজ হলো দান সাদকা করা, ভালো কাজ হলো জলসা শোনা। যত ভালো কাজ করবে তত আল্লাহর নৈকট্য হাসিল হবে। যত ভালো কাজ করবে আল্লাহর নৈকট্য হাসিল হবে। আর ভালো কাজ তখনই করতে পারবো যখন আমাদের খারাপ কাজগুলোকে আমরা মেরে ফেলবো, ঠিক না? এটাকেই বলছে নফসের প্রতি নিজেকে কন্ট্রোল নিয়ে আসা। এই নফসকে মৃত্যুর পূর্বে একবার মেরে দিন। আহসান 5 বস্তা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আহসান দিয়েছেন 5, হয়ে গেল 60, হলো না? হয়ে গেল 60। 5 বস্তা দিয়েছেন, আমি যেটা চেয়েছিলাম 60 হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই সকলের দানকে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আয়াতে কেরামে তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। বেনামে দিয়েছেন 500। এবার কি হলো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সময় নেওয়া যাবে না। তবে একটা জিনিস মনে রাখবেন, আমরা হলাম হুসাইনি মুসলমান। হুসাইনের শরীরেও তীর বল্লমের আঘাত লেগেছিল 72টা, নাকি গো? সুবহানাল্লাহ। তবে আর সময় নেওয়া যাবে না। যদি হয় আমি দোয়া করে যাচ্ছি, মুখতাসার হুজুর আবার দোয়া করবে। আমার পরে যদি হয় হুজুরের হাতে আপনারা দেবেন। কথা বুঝতে পেরেছেন? দেবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে অনেক ব্যক্তি এমন আছে প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য হয়তো অনেকেই বাকি আছে। তবে শেষ বেলায় আমি এখন দোয়া করব। তবে আমি ওই 10,000কে টেক্কা দেওয়ার মতো 1,000 টাকা বেশি হলো 11,000-এর একটা পার্টি আমি দেখতে পেলাম না, বা সিরিয়ালটা ভাঙবে এমনও দেখতে পেলাম না। যাই হোক, আল্লাহ যদি করান আপনারা আরো দেবেন। আমার পরে প্রধান বক্তার হাতে দেবেন। আল্লাহ পাক আসরাউল 5 বস্তা, আল্লাহ যেন দানকে কবুল করে। 66টা হলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর 6টা হলে হয়ে যাবে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা নিয়ে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া কবুল করবেন। যাই হোক, অনেক কিছু আপনাদেরকে বললাম। তবে আমি যেটা বলতে চাই, পিতা মাতা আত্মীয় স্বজন মারা গিয়েছেন, তারা সব সময় আশাবাদী হয়ে থাকে আমাদের এই দোয়া দানের জন্য। কথা বুঝতে পেরেছেন? যেহেতু এই দোয়া দান এর সওয়াব আল্লাহ কবরে পুরস্কারের স্বরূপ পৌঁছিয়ে দেয়। তার জন্য আপনারা দান করবেন, দোয়া করবেন তাদের জন্য। আর আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য নিজের নফসানি খায়সাতকে মেরে দিয়ে নিজের ভালো কাজের দিকে অগ্রসর হয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, দান সাদকা, ভালো কাজের দিকে অগ্রসর হয়ে নিজের জীবনটা অতিবাহিত করুন। আল্লাহকে আপনি ভালোবাসুন, আল্লাহও আপনাকে ভালোবাসবে। নবীকে ভালোবাসুন, নবীও আপনাকে ভালোবাসবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই মৃত্যুর পূর্বে এই সমস্তগুলির উপরে আমল করে নিজের জিন্দেগিকে অতিবাহিত করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য লম্বা চড়া করছি না, তবে মুখতাসার দোয়া করে দিই। আপনারা সকলেই আমার সঙ্গে একটু হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا نبينا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله মাবুদ আল্লাহ তোমার ঘর মসজিদ বানানোর জন্য মাবুদ অনেকেই 1 বস্তা 5 বস্তা 10 বস্তা মাওলা 1000 2000 5000 100 200 500 টাকা দান করেছি। মাবুদ আল্লাহ
যে যে আশাতে যে উদ্দেশ্যতে দান করেছে গো মাওলা পাক, কেউ মায়ের জন্য, কেউ বাবার জন্য, কেউ ভাইয়ের জন্য, কেউ বোনের জন্য, স্ত্রীর স্বামীর জন্য, অনেক মা বোনেরাও দান করেছে। আয় আল্লাহ গো, সকলের দান তুমি কবুল করে নাও। সকলের দানের সওয়াবটুকু তাদের কবরে, তাদের আত্মীয় স্বজনের কবরে তুমি পৌঁছিয়ে দিয়ে তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। মাওলা, যারা মসজিদ বানাতে সাহায্য করলো, সুতরাং জান্নাতে সে ঘর বানালো। তোমার নবী বলেছেন গো মাবুদ, ইয়া আল্লাহ, যারা দান করেছে তোমার ঘর মসজিদে, তাদেরকে সকলকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নিও। মাওলা, আয় রব্বুল আলামিন, পাক পাঞ্জাতনের সাদকাতে ওসিলাতে, আশারায়ে মুবাশশারার ওসিলাতে, আয় আল্লাহ, পবিত্র মাহে রমজান, আয় আল্লাহ, কোরআনের সাদকাতে, মাওলা গো, হুসাইনের সাদকায়, হুসাইনের ওসিলায় মাওলা, খাস করে কোলাম্বিয়ার ওসিলায়, কোলাউলিয়ার ওসিলায় আমাকে সহ সকলের দোয়া তুমি কবুল করে নাও। এই জালসাকে তুমি মাওলা সফলভাবে পরিচালিত করো, সকলকে পাঞ্জেগানা নামাজ পড়ার তুমি তৌফিক দান করো, সকলের মনের আশা বাসনা পূর্ণ করো। মাবুদ আল্লাহ, খাস করে মাবুদ, যার হাত দুখানা তোমার কাছে পছন্দনীয় হবে, তার হাতের ওসিলায় সকলের দোয়া কবুল করে নাও, সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করবেন, আমিও দোয়া করব। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম। আপনারা এমন ভাবে সালাম দিচ্ছেন, মনে হচ্ছে নিচে নামলে ধরে মারবেন।